বিসমিল্লাহির রহমানির রহিম। আই নবীজির এন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন, আই নবীজির এন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন। আরশ কুরসি লৌহ কলম কান্দে খোদার সিংহাসন, আরশ কুরসি লৌহ কলম কান্দে খোদার সিংহাসন। আজরাইল আসিলে যাবে হাত রাখিলে সিনাতে, সর্ব অঙ্গ কন্দন করে কেঁপে ওঠে নূর বদন, সর্ব অঙ্গ কন্দন করে কেঁপে ওঠে নূর বদন। আই নবীজির এন্তেকালে চমকি ওঠে ত্রিভুবন, আরশ কুরসি লৌহ কলম কান্দে খোদার সিংহাসন, আরশ কুরসি লৌহ কলম কান্দে খোদার সিংহাসন। বাতাস কাঁদে, জমিন কাঁদে, আসমান জমিন সবই কাঁদে, নবীজির এন্তেকালের কথা শুনে সবই কাঁদে। আজকের এই দিন, আজকে সেই দিন, এই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এন্তেকালের সময় এসেছে, আজরাইল যখন এসেছে, হাত যখন সিনার মধ্যে রাখছে, আসমান জমিন সব কিছু কেঁদেছে। এই নবীজির এন্তেকালের কথা শুনে সব কিছু কেঁদেছে, ফেরেশতারা কাঁদে, আসমান জমিন সব কিছু কাঁদে। সেই স্মরণীয় দিন, কিন্তু সেই স্মরণীয় দিনেরা আপনারা কি করতেছেন? আপনারা কোনো এই দেশে কোনো মিলাদ মাহফিল নেই, এদেশের মধ্যে কেউ কোনো কিচ্ছু নেই, কোনো মিলাদ মাহফিল কোনো কিচ্ছু নেই। কারণ আলেমরা গোমরাহী হয়ে গেছে। গোমরাহী হওয়ার কারণে আজকে এই অবস্থা, গোমরাহী হওয়ার কারণে আজকে এই অবস্থা। আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত নেই, প্রেম ভালোবাসা নেই। প্রেম ভালোবাসা না থাকার কারণে আজকে ইসলামের এই করুণ অবস্থা হলো আমাদের জন্য। যারা আমরা মানুষ, যারা আমরা জানি, যারা জাননেওয়ালা লোক, তাদের জন্য আজকে এই অবস্থা। কয়জনকে দাওয়াত করেছে যে হুজুরে আজকে জন্ম মৃত্যুবার্ষিকী আজকে পালন করতে হবে? হ্যাঁ, ঈদ মিলাদের নবী উপলক্ষে তো বিরোধী করেন, শুধু বিরোধীই করেন। বিরোধী করেন যে মিলাদ বেদাত বেদাত। আরে ভাই, বেদাত বেদাত করতে তো দেশটাই শেষ করছেন আপনারা। হ্যাঁ, শুধু বলেন বেদাত বেদাত। মিলাদ, যে নবীকে আসমান জমিন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতেন না, সেই রসুলকে আপনারা তার জীবনী পড়লে এবং তার জীবনী, তার সিরাত, তার জীবনী পড়লে আপনারা বলেন বলেন যে বেদাত। আরে এই কওমি মাদ্রাসার আলেমেরা বেশি করে বেদাত বলে। আরে কওমি মাদ্রাসা তো তৈরি করেছে ইংরেজেরা, ইংরেজেরাই কওমি মাদ্রাসা তৈরি করেছে। হ্যাঁ, আর কাজেই বেদাত ভাই বলবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত যদি পেতে চান তাহলে বেদাত বলবেন না। না বেদাত, বেদাত সব বেদাত, যা কিছু সব কিছু ভুলে যে রাসূলের দরুশনে দরুদ শরীফ করি। আল্লাহ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসরে বাই দরুদ পড়ি, খুশি করি নবীকে, নবী বিনা ওজ হাসরে শাফায়াত কেউ করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি, নবী বিনা ওজ হাসরে শাফায়াত কেউ করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা হাবিবানা শফিয়ানা মুহাম্মদ। হরদম জবা সিরে কালো পাক নামে মুহাম্মদ, পাক নামে মুহাম্মদ হায়, পাক নামে আহমদ। বুলবুলে বাজ মদিনা সাল্লু আলা মুহাম্মদ, সাল্লু মিয়া কামবাদ, সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা বাজাহুল্লাহ रहमतल लिल आलमीन। मेरे हबीब मेरे मौला मेरे मुश्किल कुशाया,
তাহাঙ্গে হাসরের উম্মত মোহাম্মদ নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায়রে তোরা কে কে যাবি নবীর দেশে, আয় রে প্রিয় নবী নাও গো ডাকি সোনার মদিনাতে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা তুমি, মোহাম্মদ নবী তুমি, আহমদ নবী তুমি, তুমি সৈয়দুল মুরসালিন তুমি, খাতামান নবীন তুমি, রাহমাতাল লিল আলামিন তুমি। তোমার ইশারায় সাদ হয়ে যায় দুখণ্ড। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি, নবী বিনা হাসরে সাফায়াত কেউ করবে না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। আমার নবী কত পাগল ছিলেন উম্মতের জন্য। ইয়া হাবলি ইয়া উম্মতি উম্মতি করে কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, হাসর ময়দান কেমন হয়ে যাবে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন মুহাম্মদ তোমাকে দুনিয়ায় কাঁদাছি, আর হাসর ময়দানে কাঁদাবো না। ওটো ওটো সেজদার থেকে হুজুর সেজদার থেকে সহজে উঠবেন না, হুজুর সেজদার থেকে উঠবেন না। তারপরে উঠবেন আর বলবেন ইয়া রাব্বি আল্লাহ, ইয়া আবলি ইয়া উম্মতি 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 করে কাঁদবেন। দয়াল নবী মায়ার নবী উম্মত করে কাঁদবেন। আর সেই নবীর শানে কয়েক জায়গায় মিলাদ মাহফিল হইতেছে। সারা দেশে আজকে বিক্ষোভ র্যালি মিছিল হতো, এবং সারা দেশের মধ্যে আজকে মিলাদ মাহফিলের জোয়ারে পৃথিবী মুখরিত হয়ে যেত। কিন্তু আজকে না, এই কৌমির আলেমেরা এসে মিলাদকে ধ্বংস করেছে। আলেমেরা রে, তোমরা দেখবো তোমরা কিয়ামতের ময়দানে কোন নবীর সুপারিশ চাইও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে হাজিরা সালাম দেয়। এইভাবে যদি হাজিরা সালাম দিতে পারে, ইয়া নবী সালাম আলাইকা করলে কি সমস্যা, বললে কি সমস্যা, কোনো সমস্যা নাই। হুজুর তো আমাদের পিতা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের মাতা, তাহলে মাতা পিতার শানে দরুদ পড়তে কি সমস্যা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলি। পেটে 7 পাথর বাঁধিলেন, নিজে না খেয়ে উম্মতকে খাওয়াইলেন, তবু না দুঃখ করিলেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। ওয়াজাবাদ শুকরু আলাইনা সাইয়াতে, ওয়াজাবাদ শুকুরি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তায়েববাসী যখন হুজুরকে মারলেন, হুজুর যখন বেহুশ হয়ে গেলেন, হুজুরকে বললেন ইয়া আমার বন্ধু দোস্ত মোহাম্মদ, তুমি বলো আমি তায়েববাসীকে দুই পাশের পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দেই। আমাদের নবী দরদি নবী মায়ার নবী বলেছেন
না না হুজুর, আপনি ইয়া রব্বি আল্লাহ, আপনি কি দুনিয়া আমাকে এই জন্যে পাঠিয়েছেন? আপনি কি দুনিয়া আমাকে পাঠিয়েছেন কল্যাণের জন্যে? দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে ভালোর জন্যে। তাহলে যদি সেই জন্যে পাঠিয়ে থাকেন, এদেরকে ধ্বংস করিয়েন না। 4 জন ফেরেস্তা আসছেন, বলছেন এই যে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছি। ফেরেস্তা এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে আমি ধ্বংস করে দিতে পারবো। তখন বলতেছেন, না না, আল্লাহকে যে বলো এদেরকে যেন ধ্বংস করে না। অবশ্যই একদিন এদের মধ্যে একজন না একজন ইমানদার হবে। আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ, আল্লাহর জন্য দিন না ধরে, রাসূলের জন্য যদি প্রেম একটু বিজয় না থাকে, মনে করবেন তোমার ইমান নাই, তুমি বরবাদ হয়ে গেছো, তুমি ইমান হারা হয়ে গেছো। খুব শীঘ্রই দ্রুত তুমি ইস্তেগফার করো, কালমা তৈবা, শাহাদাত, কালমা তামজিদ, ইমান আমানতু বিল্লাহ বেশি তাড়াতাড়ি পড়া, ইস্তেগফার, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এবং দোয়া কুনুত এবং ইস্তেগফার বেশি তাড়াতাড়ি করো, নাইলে তোমার ইমান থাকবে না। হুজুরের জন্য যার দিলে মায়া নেই, হুজুর কাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে নবী আমাদের জন্য তাইপে মার খেয়েছেন, যে নবী আমাদের জন্য সমস্ত জায়গার মধ্যে খেতেছেন, হোদাই পেয়ে খেতেছেন, কত জায়গার মধ্যে খেতেছেন, আরাফাতে খেতেছেন, সেই নবীর জন্য আপনার দিল যদি না তামান্না একটু না, আপনার দিল যদি না কাঁদে, আপনি হুজুরের মত হিসেবে দাবি করতে পারবেন না। কিয়ামতের ময়দানে হুজুর বলে, চৌকান চৌকান দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। কাজে দাঁড়িয়ে রাখবেন এবং টুপি মাথায় রাখবেন এবং নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 বার উজু করলে, একটা মানুষ যদি 5 বার উজু করে গোসল দেয়, 5 বার দৈনিক দিন গোসল দেয়, অবশ্যই তার শরীর ময়লা থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীর নুরানি হবে। 5 বার উজু করবেন, শরীর পবিত্র হবে এবং দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ভাইরা, ভিডিওটা দীর্ঘ হলো, মন খারাপ করবেন না, দয়া করে দেখবেন। কথা বললে হুজুরের প্রেমে মনে হয় সারাক্ষণ হুজুরকে নিয়ে ভাবি। আল্লাহু আকবার কাবীর। নবীর সাথে আশেকে মাসুক, যদি আশেকে মাসুক ক্যা মজা হে, সাকিবুল মে পুছিও, আশেকে মাসুক ক্যা মজা হে, সাকিবুল মে পুছিও। আল্লাহ, মাসুকের সাথে যদি আশেক না থাকেন, আল্লাহ রসুলের সাথে যদি আশেক না থাকেন, মাসুককে পাবেন না, আল্লাহকে পাবেন না। হুজুরকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে আগে হুজুরকে পেতে হবে। হুজুরকে পেলে ফানা ফিল্লা হয়ে গেলে তখন আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার খুব কম পড়ে, যদি আপনারা দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই আমি ভিডিও বানাবো। আর যদি না দেন, তবুও তো ভিডিও বানাবো, কিন্তু তখন সহযোগিতা না করলে তা বানাতে পারবো না। উম্মতের নাজাতের জন্য, আমার নাজাতের জন্য, সবার হেদায়েতের জন্য অবশ্যই আমি ভিডিও বানাবো, ছাড়বো, আপনারা শুনবেন। দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। অন্তপক্ষে দুনিয়াও যদি আলিভাইয়ের সাথে আপনারা অনেক জায়গার থেকে ভিডিও দেখেন, দেখা না হয়, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করবো, যারা আমার ভিডিও দেখবেন কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা মুরব্বী বা ছেলে মেয়ে যারা সবাই দেখেন, অবশ্যই সবার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার সালাম বিনিময় না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করবো, ততক্ষণ পর্যন্ত আমাকে যেন কোথাও নিয়ে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।